আমরা দেখব প্রথমেই গত প্লাস সময়বাচক শব্দ থাকলে ফাইনাইট ভার্বকে পাস্ট টেন্স করে কিভাবে অনুবাদ করা যায় এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। চলেন দেখেন, এখানে গত প্লাস সময়বাচক শব্দ থাকলে কি হয় এটা আমরা অলরেডি যারা টেন্স সম্পর্কে ধারণা রাখি তারা বলতে পারেন। তো গত প্লাস সময়বাচক শব্দ বলতে কি বোঝায়, যেমন আমরা গত এর সাথে যত সময়বাচক শব্দ আছে, যেমন আমরা বলতে পারি গতকাল, গত মাস, গত বছর, এরকম করে যত গত আছে, হ্যাঁ, গত ঈদে বা গত অনুষ্ঠানে, গত জন্মদিনে, হ্যাঁ, এরকম করে আপনি যত গত এর পরে বিভিন্ন সময়বাচক সেন্স ব্যবহার করবেন তখন এই গত কথাটা দ্বারা বাক্যটাকে পাস্ট টেন্স করা হয়, বাক্যটাকে পাস্ট টেন্স করা হবে। এবং বাক্যটা পাস্ট টেন্স মানে কোন পাস্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স মানে হলো ভার্বের 2 নম্বর রূপ অর্থাৎ V2 ব্যবহার করে এগুলোকে আমরা অনুবাদ করব। আর আমাদের যে 9 কোডের অন্যান্য এলিমেন্টসের ইউজেসগুলো সেটা স্বাভাবিকভাবেই থাকবে। তো চলুন আমরা একেবারে এখান থেকে কিছু প্র্যাকটিসে নিয়ে যাই সরাসরি। যেমন ধরেন এইখানে 2টা উদাহরণ দেওয়া আছে, একটু উদাহরণ 2টা আমরা পড়ি। বলছি আমি গত রাতে খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা এসেছি। আচ্ছা, এই প্রশ্নটা আমরা যদি একটু সলিউশন করি তাহলে দেখেন এখানে অলরেডি সমাধান করা আছে, জাস্ট আমরা এরপরে প্র্যাকটিস দেব। SF আপনাদের 9 কোড মনে আছে কিনা, NOC MPTR, এই যে 9টা কোড, এইটা 9টা কোডকে সিরিয়ালি লিখতে পারলে আমাদের ট্রান্সলেশন কমপ্লিট হবে, তাই না? তো সাবজেক্টকে এইখানে সাবজেক্ট অলরেডি ইঙ্গিত করে দিয়েছে, আপনারা যখন ট্রান্সলেশনটা পরীক্ষার হলে পাবেন ঠিক সেইমভাবে এরকম করে শব্দের নিচে বা সাইডে এরকম করে আপনি এলিমেন্টসগুলো লিখে নেবেন, তখন আপনি ইংলিশে সাজানোর জন্য একদম সহজ হবে। এইটা যাদের বেস কমপ্লিট আছে তাদের এটা লাগবে না, কিন্তু যাদের বেস একটু দুর্বল তারা এইভাবে করে নেবেন। আচ্ছা, তারপর দেখেন গত রাতে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। এই যে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার প্লেস টাইম, টাইম, তাই না? তার মানে একটা বাক্যে যদি গত রাতে এরকম অ্যাডভার্ব অফ টাইম থাকে তার উপর প্রভাব ফেলবে হচ্ছে, সেটা এসে প্রভাব ফেলবে এই যে এখানে এসেছি ফাইনাইট ভার্বের উপর প্রভাব ফেলবে। সো আমরা কিন্তু এখন পড়তেছি ফাইনাইট ভার্বের নানান রূপ নিয়ে সমস্যাগুলো। সো আমাদের এখন আলোচনাটা চলছে ফাইনাইট ভার্বের রূপটা কিভাবে কী রকম হতে পারে বিভিন্ন কারণে। সো সেটা দেখলাম যে অ্যাডভার্ব অফ টাইম যদি কখনো আপনার এই যে গত বোঝাতে থাকে তাহলে সেখানে ফাইনাইট ভার্বটা ব্যবহার করতে হবে V2-তে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা ফাইনাইট ভার্বটা পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাডভার্ব অফ টাইমটাকে চিনতে হবে। সো আচ্ছা, তারপর আসেন তাহলে এটার অ্যাডভার্ব অফ টাইম, এটার কারণে ফাইনাইট ভার্বটা হয়ে গেছে V2 স্টাইলে হবে। খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা মানে কোথা থেকে কোথায়, হ্যাঁ, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, কোথা থেকে কোথায়। সো এটাকে আমরা বলতে পারি খুলনা থেকে ট্রেন যোগে ঢাকা, অ্যাডভার্ব অফ প্লেস। এখন আমরা এই এলিমেন্টসগুলোকে যদি বাক্যে সরাসরি সাজিয়ে দিই তাহলে হয়ে যাবে। সো আমরা কি কি উপাদান পেলাম ভাই, সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম, অ্যাডভার্ব অফ ম্যানার পেলাম, অ্যাডভার্ব অফ টাইম পেলাম। জাস্ট সিরিয়ালে সাজাই দেন, বাক্যটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দেখেন সাবজেক্টকে আই কেম মানে কি আমি আসলাম, এই যে পাস্ট টেন্স, এই এসেছিটাই এখানে যতই এসেছি ইয়াসি ইয়াসি থাক, আপনারা যদি ছোটবেলায় মুখস্থ করেছিলেন বাক্যের শেষে ইয়াসি ইয়াসো ইগালে থাকলে হলো পারফেক্ট টেন্স হয়, কিন্তু এখন আর এই এসিটা পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে এখন পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে আমি এসেছি, আই কেম মানে আমি এসেছিলাম, ফাইনাইট ভার্ব, আমি এসেছিলাম টু ঢাকা ফ্রম খুলনা। আচ্ছা, এই যে কোথায় এসেছিলাম, প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, টু ঢাকা, ঢাকা এসেছিলাম, ফ্রম খুলনা, খুলনা থেকে। সো এই যে কোনো এক স্থান থেকে অন্য স্থানে বোঝাতে টু ডট ডট ফ্রম ব্যবহার করা হয়, যেখান থেকে আসছে সেটা হলো ফ্রমের পাশে, আর যেখানে গেছে সেটা হলো টু এর পাশে। সো এটা হচ্ছে উল্টো করে মনে লিখতে হয় আর কি, খুলনা থেকে ঢাকা, ফ্রম খুলনা আর হলো টু ঢাকা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট নাইট গত রাতে, এটা হচ্ছে বাই ট্রেন, কিভাবে এটা যদি বলেন যে অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে বলা যায় সেটাও আপনার সেন্টেন্সের শেষে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আই কেম বাই ট্রেন টু ঢাকা ফ্রম খুলনা লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই অ্যাডভার্ব অফ টাইমের প্রভাবে এখানকার ফাইনাইট ভার্বটা ব্যবহার করা হয়েছে V2-তে। আগে জিনিসগুলো বুঝবেন, প্র্যাকটিসের সময় কিন্তু আপনাদের দেব, উদাহরণ আছে। আচ্ছা, এটা ক্লিয়ার। 2 নম্বরটা আসেন, গত বছর প্রচণ্ড ঝড় হয়েছিল, গত বছর প্রচণ্ড ঝড় হয়েছিল, গত বছর লাস্ট ইয়ার, অ্যাডভার্ব অফ টাইম, টাইম। প্রচণ্ড ঝড় হয়েছিল, কি হয়েছিল, প্রচণ্ড ঝড়, এটা অবজেক্ট, হয়েছিল এটা হলো ফাইনাইট ভার্ব, সাধারণত বাক্যের শেষে থাকে। এখন এই সেন্টেন্সে কিন্তু আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তো কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট খুঁজে না পাই তাহলে আমরা সেখানে সাবজেক্টের পজিশনে কি ব্যবহার করতে পারি, সেটার নিয়ম হচ্ছে আমরা সাবজেক্টের পজিশনে হিয়ার অথবা দেয়ার ব্যবহার করে ওই সাবজেক্টের পজিশনটাকে লিখতে পারি। তার মানে দেয়ার ওয়াজ, এই যে এখানে পাস্ট টেন্স ছিল, ওয়াজ ব্যবহার করা হয়েছে। এ হেভি স্টর্ম, হেভি স্টর্ম মানে কি প্রচণ্ড ঝড়,
হ্যাঁ, লাস্ট ইয়ার, গত বছর। তার মানে গত বছর প্রচণ্ড ঝড় হয়েছিল। এইখানে এই দেয়ার সাবজেক্টটা এখানে জাস্ট বাক্যের সাবজেক্ট উল্লেখ নাই, যে কারণে এটা কেনা হয়েছে। বুঝাতে পারছি? তার মানে আমাদের এই সেন্টেন্সের প্রভাবটা কি, এই 9 কোডের একটার সাথে আরেকটার প্রভাব আছে, সেইগুলো বুঝতে হবে। ট্রান্সলেশন শুধু আপনাদেরকে 2 মিনিটে ট্রান্সলেশনে বিখ্যাত বস বানিয়ে দিবে, এইসব ফাঁকিবাজি টিচারদেরকে ত্যাগ করবেন আপনারা, এত সহজ না তো। দেখেন এখানে এই একটার সাথে একটা উপাদানের ম্যাচিং আছে বা উপাদানের কানেকশন আছে। অ্যাডভার্ব অফ টাইম যদি পাস্ট টেন্স হয়, তাহলে আপনার এই ফাইনাইট ভার্বটাও কিছু হয়ে যাবে, পাস্ট টেন্সের দিকে ইঙ্গিত করবে। তাহলে দেয়ার ওয়াজ ব্যবহার করা হয়েছে এ হেভি স্টর্ম লাস্ট ইয়ার, গত বছর এখানে প্রচুর বৃষ্টি ছিল। এইখানে লাস্ট ইয়ার থাকার কারণে এখানে ওয়াজ ভার্বের ব্যবহার হয়েছে। আশা করি ট্রান্সলেশন এটা কমপ্লিট। এখন আমরা আপনাদেরকে একটা প্র্যাকটিসে নিয়ে যাব। এটা আপনারা আমার পক্ষ থেকে দেখলেন, এখন এটা আপনারা করেন। 1 2 3 4 অনেকগুলো উদাহরণ আছে। গতদিন আমি দেরিতে ঘুমিয়েছিলাম। এবার আপনার পালা। গত রাতে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি। এই দুটোই বলেন, এই দুটো বলি আমরা, বলেন। ওকে, গতদিন আমি দেরিতে ঘুমিয়েছিলাম। নাহিদ কোয়েল বলছিলেন ইট ওয়াজ হেভি স্টর্ম, STROME লাগবে না, লাস্ট ইয়ার। স্যার আবার বলেন প্লিজ। নাহিদ কোয়েল বলেছি তো কয়েকবার। আচ্ছা দেখেন এখানে গত দিন, এইটা হচ্ছে আমাদের SF NOC, এই যে 9 কোড, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই এলিমেন্টস, এই 9টা কোড বের করতে পারলেই হচ্ছে। যা থাকবে সেই কোডে আমরা সিরিয়ালে লিখবো। গত দিন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টাইম এই যে অ্যাডভার্ব অফ টাইম। আমি এটা হচ্ছে সাবজেক্ট। খুব দেরিতে ঘুমিয়েছিলাম, ঘুমিয়েছিলাম এটা হলো ফাইনাইট ভার্ব, দেখছেন? খুব দেরিতে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ, কিভাবে ঘুমিয়েছিলাম, ও ম্যানার না বলে এটাকে টাইম বলতে পারেন, অ্যাডভার্ব অফ টাইম। এটা এক প্রকার টাইমও হয়, অ্যাডভার্ব অফ টাইম। কখন ঘুমিয়েছিলাম, একটু দেরিতে ঘুমিয়েছিলাম, তাই না? আচ্ছা এখন দেখেন তাহলে এই সেন্টেন্সের মধ্যে কি কি এলিমেন্টস আছে, আমরা সেগুলোকে এখন সাজাবো। আই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ আচ্ছা, এগুলো আপনারা চেঞ্জ করেন, ইংলিশ শুরু করেন, ইংলিশ কমেন্ট করেন, দেখি কি আসে আপনাদের কমেন্টে। গত রাতে, এটাও অ্যাডভার্ব অফ টাইম, গত প্লাস সময়বাচক শব্দ আছে। আমরা আজকে এই রুলসটা শিখছি যে গত এর সাথে সময়বাচক শব্দ থাকলে আমরা ওই সেন্টেন্সটাকে ফাইনাইট ভার্ব যেটা পাবো, সেই ফাইনাইট ভার্বটাকে ব্যবহার করব পাস্ট টেন্সে। যখনই ফাইনাইট ভার্ব বসাবেন তখনই দুইটা জিনিস খেয়াল রাখতে হয় বলছিলাম, একটা হলো টেন্স কি আর একটা হলো ভয়েস কি। সো টেন্স কি ভয়েস কি সেটা আবার নির্ভর করে ওই বাক্যে অন্য কোনো উপাদানের উপরে। এটা সাবজেক্ট, একটি সুন্দর স্বপ্ন, ওকে। এইটা হলো অবজেক্ট ছিল, অবজেক্ট। হ্যাঁ এখন বলেন এই দুইটা কি হবে উত্তর? এই দুটোর আনসার কি হবে, অ্যান্সার কি হবে বলতে থাকেন, লিখতে থাকেন, আপনারা লিখেন, কমেন্ট করেন। আচ্ছা নাহিদ কোয়েল বলছেন হচ্ছে আই স্লিপড টু লেট লাস্ট নাইট। সাগর বলছেন হচ্ছে লাস্ট ডে আই স্লিপড ভেরি লেট। আচ্ছা ঠিক আছে, সবগুলোই হতে পারে। আচ্ছা এখন এইখানে আমরা যদি ব্যবহার করি সাবজেক্টকে আই প্রথমে, হ্যাঁ খুব দেরিতে ঘুমিয়েছিলাম, এইখানে ঘুমানোর ইংলিশ হচ্ছে আপনি দিবেন স্লেপ, এটা দিতে পারেন। অথবা আরেকটা ব্যবহার করতে পারেন ওয়েন টু বেড, এটার মানে হচ্ছে ঘুমাতে যাওয়া বা ঘুমানো। আই ওয়েন টু বেড, খুব দেরিতে তার মানে ভেরি লেট, ভেরি লেট। কখন, গতদিন, লাস্ট ডে, লাস্ট ডে। আচ্ছা এখন এই সেন্টেন্সটাই যারা ওই লাস্ট ডে কথাটাকে বাক্যের শুরুতে নিয়ে আসছেন, এটা কোনোভাবে ভুল না, অবশ্যই সঠিক। কিভাবে মনে রাখবেন, এই যে অ্যাডভার্ব অফ ম্যানার প্লেস টাইম, এগুলোকে চাইলে অনেক সময় আমরা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি, বিশেষত অ্যাডভার্ব অফ টাইমকে। সো আপনি চাইলে লাস্ট ডে কথাটাকে বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারেন, লাস্ট ডে, গতদিন, আই ওয়েন্ট টু বেড অথবা স্লিপড, যেটাই দেন আপনারা, কোনো সমস্যা নেই। ওয়েন্ট টু বেড ভেরি লেট, ভেরি লেট। আই ওয়াজ স্লেপ্ট ভেরি লেট লাস্ট ডে, হামিদুর রহমান। হতে পারে কিন্তু এটা প্যাসিভ মুডের দরকার নাই, ঘুমটা নিজে নিজেই হতে পারে।
আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব, আপনাদের ক্লাসগুলো যতটা প্রয়োজন মনে করবেন ততটাই শেয়ারের মাত্রা বুঝতে পারবো। যদি শেয়ার করে রাখেন আপনার কাজে লাগবে, আরেকজনের কাজে লাগবে। গত রাতে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি, এটার কি হবে? আই। এখন স্বপ্ন দেখা, এটার ইংলিশ কি? DREAMT, ড্রিমড। এটা হতে পারে, অথবা আপনি এইটাকে ব্যবহার না করে সরাসরি একটা পজিটিভ ভার্বের ইউজ করতে পারেন, আই হ্যাড। এই হ্যাড বা হ্যাবের অনেকগুলো মিনিং আছে, আমরা এগুলো যেদিন হ্যাভ নিয়ে কথা বলবো সেদিন দেখাবো। আই হ্যাড এ বিউটিফুল ড্রিম, এ বিউটিফুল ড্রিম। আই হ্যাড এ বিউটিফুল ড্রিম, আমি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম। কবে? গত রাতে, লাস্ট নাইট। লাস্ট নাইট, গত রাতে। গত রাতে লিখতেছেন। এখন কিন্তু আপনারা ট্রান্সলেশনে অন্তত পক্ষে কিছু না হোক এই 9 কোডের সাবজেক্টটা দিয়ে তো শুরু করতে পারেন, ফাইনাইট ভার্বটা দিয়ে তো শুরু করেন। আপনি যদি প্রথমে এই দুইটা এলিমেন্ট দিয়েও শুরু করেন তাও আপনার সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। সো আপনি এই যে 2টা 3টা আর হলো এই 4টা, এই মোট 9টা এলিমেন্টসকে যদি আপনি ধারণ করতে পারেন আপনার ট্রান্সলেশন একেবারে সহজ হয়ে যাবে। আর ধারণ করা কোনো ম্যাটারই না, আমার সাথে 2টা 3টা ক্লাস করলেই যথেষ্ট। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছে এখানে গত রাতে কথাটাকে, আই মিন এই লাস্ট নাইট কথাটাকে বাক্যের শুরুতেও দিতে পারি, এবং ওইখানে লাস্ট নাইট থাকার কারণে এখানে এই হ্যাডের আরেকটা মিনিং হচ্ছে কোনো কিছু দেখা, মানে আই হ্যাড এ বিউটিফুল ড্রিম, আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছিলাম। সো এটা আপনি ড্রিম না দিয়ে স্বপ্ন দেখা অর্থে যে ভার্ব আছে সেটাও দিতে পারেন, ড্রিমড। হ্যাঁ, ড্রিম টি দিতে হবে জাস্ট। আচ্ছা, এইটাও দিতে পারেন। আচ্ছা, এই হলো আপনার হচ্ছে ট্রান্সলেশনের প্রভাব। একটা এলিমেন্টসের সাথে আরেকটা এলিমেন্টসের একটা প্রভাব রয়েছে, সেটা আমরা দেখালাম। নেক্সট 2টা উদাহরণ কমপ্লিট, এরপর আসেন 3-4। গত মাসে আমরা সবাই একসাথে সিনেমা দেখেছিলাম। গতকাল রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় আমি পড়াশোনা করতে পারিনি। ওকে, এই 2টা সেন্টেন্স বলবেন। দেখি, অবশ্যই আমাদেরকে 9 কোডের দিকে মনোযোগ রাখতে হবে। 9 কোড কি? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব প্রথমে খুঁজে নেবেন। নন ফাইনাইট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। এরপরে ম্যানার, প্লেস, টাইম, আর একটা হলো রিজন। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, গত মাসে আমরা সবাই একসাথে সিনেমা দেখেছিলাম। ওকে, এই সেন্টেন্সে সাবজেক্টটা কি? আমরা, কোনো সমস্যা নেই, আমরা সবাই হলো সাবজেক্ট। দেখেছিলাম এটা হলো ফাইনাইট ভার্ব। যখনই দেখেছিলাম নিশ্চয়ই এই বাক্যে তেমন কোন একটা এলিমেন্টস আছে, এই যে গত মাসে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, কখন? কখন সিনেমা দেখেছিলাম? গত মাসে। আচ্ছা, একসাথে। আচ্ছা, একসাথে সিনেমা দেখেছিলাম। কি দেখেছিলাম? সিনেমা, এটা হলো অবজেক্ট। আর কিভাবে দেখছিলাম? একসাথে, এলো টুগেদার, মানে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার বলতে পারেন। অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে হচ্ছে যেটাকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করলে পাই, এটা আমরা জানি। প্লেস মানে যেটাকে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করে পাই। টাইম যেটাকে হোয়েন দ্বারা প্রশ্ন করে পাই। রিজন যেটাকে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করে পাই। এখন আপনারা এই এলিমেন্টসগুলো এই SF NOC 9 কোডের সিরিয়ালে সাজাই দেন, উত্তর হয়ে যাবে। এটাও একইভাবে, এটাও একইভাবে, বলেন কি হবে? আচ্ছা, এখানে আমরা একটু সাজানোর চেষ্টা করি। যখন কোথাও আমরা সবাই, তোমরা সবাই এরকম করে কোনো অবজেক্ট পাবেন, তখন এখানে ব্যবহার করতে হবে আমরা, উই অল। উই অল, আমরা সবাই, তোমরা সবাই, ইউ অল, হ্যাঁ, তারা সবাই, দে অল, এইভাবে ব্যবহার করতে হয় সাবজেক্টের পজিশনে। উই অল, আমরা সবাই দেখেছিলাম। এখন সিনেমা দেখার ক্ষেত্রে আমরা সি ভার্বটাকে ইউজ করি না। সিনেমা দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওয়াচ। আমরা ওয়াচ ব্যবহার করি, WATCH। এখন এইটা যখনই ফাইনাইট ভার্ব তখনই আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হয়, যে সেটা টেন্স কি ভয়েস কি। এটা অ্যাক্টিভ ভয়েস হবে, নিজেরাই দেখছে। আর টেন্স হলো এই বাক্যের টেন্সের প্রভাবটা আসছে এই গত মাসে কথাটা থেকে। যেহেতু গত প্লাস সময়বাচক শব্দ গত মাস আছে, সো গত প্লাস সময়বাচক শব্দ থাকলে বাক্যটা হয় পাস্ট টেন্স, মানে হলো এই ফাইনাইট ভার্বের 2 নম্বর রূপ। ক্লিয়ার? সো এখানে ফাইনাইট ভার্বের 2 নম্বর রূপ হবে ওয়াচের 2 নম্বর রূপ ওয়াচড। উই অল ওয়াচড, আমরা সবাই দেখেছিলাম। কি দেখেছিলাম? সিনেমা দেখছিলাম। উই অল ওয়াচড। আচ্ছা, এখন সিনেমা বা মুভি আপনি যেটা একটা বলতে পারেন, উই ওয়াচড এ সিনেমা অথবা এ মুভি, যে কোনো একটা লিখতে পারেন। হ্যাঁ, এখানে সিনেমা দিব না, মুভি দিব। উই ওয়াচড এ মুভি টুগেদার, একসাথে। এখন দেখেন, এটা অবজেক্ট দিলাম, এখন একসাথে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, একসাথে, টুগেদার। টু গেট হার,
এটাই হলো টুগেদার, টু গেট হার, এটাই হলো টুগেদার। আচ্ছা, এখন আমরা কি কি এলিমেন্টস নিছি, আর বাকি থাকলো কি, অ্যাডভার্ব অফ ম্যানার নিছি, অ্যাডভার্ব অফ টাইমটা বাকি আছে। টুগেদার লাস্ট মান্থ, লাস্ট মান্থ, টুগেদার লাস্ট মান্থ। আচ্ছা, সাগর বলছেন লাস্ট মান্থ উই অল ওয়াচড এ সিনেমা টুগেদার, এটাও হবে, কোনো সমস্যা নাই। আমরা অ্যাডভার্ব অফ টাইমকে সেন্টেন্সের শুরুতেও দিতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অ্যাডভার্ব অফ টাইমকে সামনে দিতে পারি। সমস্যা হবে কোন সময় সেটাও আবার বলবো। আপনি পৃথিবীর সকল অ্যাডভার্ব অফ সামনে দিয়ে বেঁচে যাবেন না, ঝামেলা আছে। যখন নেগেটিভ অ্যাডভার্বগুলো দিবেন, মনে পড়ে কিনা আপনাদের, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি সামনে দিয়ে আসেন তখন কিন্তু আবার সেটা কি হয়ে যায়, ওইটাও অ্যাডভার্ব অফ টাইম। তো নেগেটিভ অ্যাডভার্ব টাইম শুরুতে দিলে আবার বাক্যের স্ট্রাকচারে পরিবর্তন আসে। এই জন্য যদি মনে করেন ঝামেলায় পড়তে চান না, তাহলে এইভাবেই 9 করে সিরিয়ালে সাজিয়ে যান। আর যদি মনে করেন ওইটা রুলস জানা আছে, তাহলে আপনারা ওইভাবে সাজান। পরেরটা, গতকাল রাতে। আচ্ছা, এই সেন্টেন্সে আমরা প্রথমে কি বের করব, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। গতকাল রাতে বিদ্যুৎ চলে যাওয়ায়, এইটুক হচ্ছে একটা নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। গতকাল এটা অ্যাডভার্ব অফ টাইম। আমি, এটা হলো ফাইনাইট সাবজেক্ট। পড়াশোনা করতে পারিনি, তো পড়াশোনা করতে না পারা, এটা পুরোটা মিলিয়ে একটা ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, রাতে বিদ্যুৎ চলে যাওয়া, এটা হলো নন ফাইনাইট ভার্ব। চলে যাওয়ায়, যাওয়ায়, বিদ্যুৎ চলে যাওয়ায়। আচ্ছা, গতকাল রাতে, এইটুক হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। বিদ্যুৎ চলে যাওয়ায়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট, নন ফাইনাইট ভার্বের পার্ট। ওকে, ক্লাস কি শেয়ার করেছি আমরা সবাই? শেয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এটাকে এখন ট্রান্সলেট করব। প্রথমে আমার সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, আই। ওকে, আমি পড়াশোনা করতে পারিনি, ফাইনাইট ভার্ব ইউজ করবেন। যখনই বাক্যে গতকাল রাত, মানে এটা হলো পাস্ট টেন্সকে ইঙ্গিত করছে, তাহলে আমাদের এই ফাইনাইট ভার্বকে ব্যবহার করতে হবে ভি টু আকারে, পাস্ট টেন্স আকারে। তো পড়াশোনা করতে পারিনি, পড়াশোনা করার ইংলিশ কি? পড়াশোনা করার ইংলিশ হচ্ছে স্টাডি। এখন এইটাকে নেগেটিভ ভার্ব আর কি, স্টাডি। করতে পারিনি, কোনো কিছু করতে পারা অর্থে কুড নট ব্যবহার করতে পারেন। কুড নট, কুড নট। আই কুড নট স্টাডি, আমি করতে পারিনি পড়াশোনা, আমি পড়াশোনা করতে পারিনি। কখন? গতকাল রাতে, লাস্ট নাইট, লাস্ট নাইট। আমি গতকাল রাতে পড়াশোনা করতে পারিনি। আচ্ছা, কোনো কিছু করতে পারিনি অর্থাৎ পাস্ট টেন্স বোঝাতে কুড নট প্লাস ভি অন হয়। কোনো কিছু করতে পারি না বোঝাতে সেটা হলো ক্যান নট হয়। তো পারিনি পাস্ট টেন্স, এই জন্য কুডন্ট। আই কুডেন্ট স্টাডি লাস্ট নাইট, আমি গত রাতে পড়াশোনা করতে পারিনি। এরপরে বলছে বিদ্যুৎ চলে যাওয়ায়, এই মানে চলে যাওয়ায় কথাটার মানে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। এটা এখানে আপনাকে বের করে নিতে হবে জিনিসটা, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, তাই না? এইটা হলো অ্যাডভার্ব অফ রিজন, মানে রিজনটা কি ছিল। হ্যাঁ, টাইম আপনি বসালেন, এখন বাক্যের শেষে রিজন বসাবেন। লাস্ট নাইট, বিকজ অফ, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ কারণে। কিসের কারণে? বিদ্যুৎ চলে যাওয়া বা বিদ্যুৎ না থাকা, এরকমটা বলতে পারেন। বিকজ অফ এ পাওয়ার শর্টেজ, বিকজ অফ এ পাওয়ার শর্টেজ বলতে পারেন, অথবা এটাকে আরেকটা সুন্দর শব্দ ইউজ করা যায়, আউটেজ। ওয়াটেজ, আউটেজ, অটেজ। আউটেজ আলাদা করে বলা যাচ্ছে না, এটা হলো একসাথে উচ্চারণ, অটেজ, ও ইউ টি এ জি ই। এই অটেজ মানে হলো কোনো কিছু, সেটা পাওয়ার এখানে উল্লেখ করে দেওয়া আছে, সেটা বিদ্যুৎ হতে পারে, পানি সাপ্লাই হতে পারে, গ্যাসের সাপ্লাই হতে পারে ইত্যাদি। যখন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে, সেই সময়টাকে বলা হয় অটেজ। মনে থাকবে, এটা একটা অটেজ, একটা টাইম পিরিয়ড, যেই টাইম পিরিয়ডে আপনার বিদ্যুৎ, গ্যাস সাপ্লাই বা কোনো সার্ভিস বন্ধ থাকে, সেটাকে বলা হয় অটেজ। সো এখানে পাওয়ার অটেজ, এটা দ্বারা বোঝানো হচ্ছে বিদ্যুৎ শর্টেজ। গ্যাস অটেজ, গ্যাসের শর্টেজ, এরকম কিছু আপনারা বলতে পারেন। সো আই কুডেন্ট স্টাডি লাস্ট নাইট বিকজ অফ পাওয়ার অটেজ। ওকে, সাগর হোসাইন, দারুণ। আচ্ছা, তাহলে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ শেষ করলাম। দেখেন, এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়, এবং আমরা যখনই স্পোকেন করব তখন আমার এই ট্রান্সলেশনের রুলসগুলো আপনার লাগবে। স্পোকেনে এগুলো আপনাকে খুব হেল্প করবে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হেল্প করবে। আচ্ছা, এরপর তাহলে 3 নাম্বার 4 নাম্বার শেষ, কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে 4টা উদাহরণ আপনাদের এই গত প্লাস সময়বাচক শব্দ বোঝাতে আমরা সলভ করলাম। সো আপনারা যদি এইভাবেই তৃপ্তি সহকারে ট্রান্সলেশন শিখতে চান, তাহলে আপনাদের সাথে সংগ্রহে রাখতে হবে এই এক্সপার্ট 9 কোড অফ ট্রান্সলেশন নামে বইটা, ঠিক আছে। এই আহ্বান জানিয়ে এই রুলসের আলোচনাটা এখানেই শেষ করছি, এই রুলসের আলোচনাটা এখানেই শেষ।